টিউলিপ ফুল আঁকানো এত সহজ, তাহলে নাও এর রেসিপি দেখা যাক। আজকে টিউলিপের সম্পূর্ণ রেসিপিটাই আজকে তোমাদের দেখাবো। তো প্রথমে এখানে ডিস্কো পেন্সিল নিয়ে আমি এরকম ভাবে ইউ শেপ আঁকিয়ে নেব। এখন এর উপরে একটি বেঁকানো দাগ এবং তার উপরে একটি বেঁকানো দাগ আঁকাবো। তার নিচে আবার দুইটা লাইন দিব, এটা মূলত দাগ। এখন আঁকানো হয়ে গেলে তার উপর সাইডে আমি এরকম ভাবে একটা একটা করে পাপড়ি আঁকিয়ে দেবো। দেখো এখানে দাগ আছে, ওই অনুসারে আমি এখানে পাপড়ি আঁকাচ্ছি এবং তার উপর সাইডে একটি পাপড়ি আঁকাবো। এখন টিউলিপের ডাটির নিচে আমি এরকম ভাবে দুইটা পাতা আঁকিয়ে নেবো, একটা পাতা এই সাইডে আর একটা পাতা ওই সাইডে। টিউলিপের পাতাগুলো আমার খুবই ভালো লাগে। এখন আমার নতুন অস্ত্র চুলকানি রবার দিয়ে সব জায়গায় মুছে ফেলবো। এখন আমি কলমের এই অংশটা দিয়ে আঁকাচ্ছি, কারণ স্কুলে কলমটা হারিয়ে ফেলেছি। জানি না আমার সাথে কেন হয়, আমার শুধু কলম হারিয়ে যায়। কলম পেলাম না, তাই এটা দিয়ে কাজ সারিয়ে নিচ্ছি। তো যাই হোক, এখন আমি পিঙ্ক কালারকে খুব ভালোভাবে পানি দিয়ে মিশিয়ে নিয়েছি। এরপর টিউলিপের উপর আমি এই কালারটা অ্যাপ্লাই করে দেব। এখন আমি হালকা সবুজ কালার নিয়ে এর নিচে পাতায় এবং তার ডাটিতেও এরকম ভাবে অ্যাপ্লাই করে দেব। তারপর আমি এখানে জিরো সাইজে তুলি নিয়ে আগের পিঙ্কের তুলনায় একটু ডার্ক পিঙ্ক, এরপর এরকম ভাবে ক্র্যাশ ক্র্যাশ বা ট্যাপ ট্যাপ করে এরকম ভাবে ডিটেইলস দিই। আমার মনে হয় এখানে বোঝানোর চাইতে তোমরা যদি ভালোভাবে লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে যে আমি কি রকম ভাবে এটা আঁকাচ্ছি বা ডিটেইলস। তো যাই হোক, গাঢ় কালারের সবুজ দিয়ে আমি এখানে আবার ডিটেইলস দিয়ে দিচ্ছি। তো আমাদের অ্যাস্থেটিক টিউলিপ আঁকানোটা শেষ। কেমন হলো বলে যেতে পারো। Will you still